কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে স্বাক্ষর করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জাতীয় ঐক্য তখন হয় যখন সমাজের সব অংশের মানুষ দেশপ্রেমের ভিত্তিতে এক হয়ে লড়াই করে, যেটা আমরা দেখেছিলাম জুলাই গণ অভ্যুত্থানে। সে সময় কোনো রাজনৈতিক দলের ব্যানার দেখিনি, শুধু দেখেছিলাম ছাত্র, শ্রমিক এবং নানা পেশাজীবী। আমরা সেই জাতীয় ঐক্যর দিকে এগোচ্ছি যেখানে ছাত্র শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করবে, লড়াই করবে। শুক্রবার দুপুরে সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে রাজধানীর ইস্কাটনে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, গণ অভ্যুত্থানের পর পরবর্তী সরকারের সময় অনেকগুলো কমিশন হয়েছে, শ্রম কমিশন হয়েছে, কিন্তু এই কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। স্বাস্থ্য কমিশন নিয়ে কোনো আলোচনা নেই। মানুষের জীবনের সঙ্গে যে যে জনসেবামূলক প্রতিষ্ঠান জড়িত, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত, তার সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই। শুধু নির্বাচন কেন্দ্রিক 6টি সংস্কার কমিশন নিয়ে ঐকমত্য কমিশন গঠন হয়েছে। তারা মনে করেন, বাংলাদেশ যে গণতান্ত্রিক রূপান্তরের লড়াই শুরু করেছেন, এর পাশাপাশি তাদের যে অর্থনৈতিক রূপান্তরের লড়াই, যেটাকে বলছেন বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য তারা লড়াই করবেন। ছাত্র, শ্রমিক সহ পেশাজীবী সব মানুষ একত্র হয়ে এই লড়াই করবেন। নাহিদ ইসলাম মনে করেন, বাংলাদেশের অর্থনীতিতে যে উন্নয়নের গালগল্প শোনানো হয়েছে, যে প্রবৃদ্ধির গল্প শোনানো হয়েছে, সেই কাঠামো থেকে দেশকে বের করতে হবে। বাংলাদেশের সব উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে মানবিক মর্যাদা, একটি মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, শ্রমিকের ন্যায্য হিস্যা। এই মর্যাদাপূর্ণ জীবন ব্যবস্থা, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও একটি দায়দরদের সমাজ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। আমরা সবসময় জানি রাজপথের শক্তি জয়ী হয়, জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে, শ্রমিকের অধিকার আদায়ের রাজনীতি করবে। তিনি আরও বলেন, বাংলাদেশে এখনো শ্রমিকরা ন্যায্য মজুরির জন্য লড়াই করে যাচ্ছেন। গার্মেন্টসে আগুন লাগছে, বস্তিতে আগুন লাগছে, কলকারখানায় আগুন লাগছে। শ্রমিক মারা গেলে 2 লাখ 3 লাখ টাকায় জীবনের দাম নির্ধারণ করা হয়। শ্রমিকের জীবনের কোনো মূল্য হয় না। শ্রমিকের শ্রম কেবল অর্থনীতি শোষণের কেন্দ্রে ভাবলে চলবে না। নতুন নেতারা কি শ্রমিকদের অধিকার আদায়ে লড়াই করতে পারবেন? তার সময় বলে দেবে। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।